বন্ধুরা, আমার দোকানের সামনে অনেকগুলো হনুমান এসেছে দেখছি রাস্তার অপোজিটে। তো তাদের একটু খাবার দেবো আজকে, যেহেতু আমার হাতে টাইম আছে। চলুন দেখুন কিভাবে হনুমানরা হাতের থেকে নিয়ে খায়। আর ওদিকে দূরে দেখতে পাচ্ছেন একটা কুকুর হনুমানকে ভয় দেখাচ্ছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আমি যাব, হাতে টাইম আছে, ওদের কিছু খাবার খাওয়াবো। প্রায় আমি খাবার খাইয়ে থাকি। দেখুন কুকুরটা কি করে, দেখুন দেখুন, ওই দেখুন। আর হনুমানটা কি করে, আবার যাচ্ছে, দেখুন দেখুন, আবার যাচ্ছে। এই দুটো কুকুর এসে গেল, তার জন্য উঠে গেল। একটা নিম গাছ আছে সামনে, নিম গাছে উঠে গেছে। যাই হোক, দেখতে থাকুন। আমি কিছু খাবার নিয়ে আসি ভিতর থেকে। ওই দেখুন চালের উপরে বসে আছে। ওই অয়েল মিলের ছাদের উপরেও কিছু আছে। যেহেতু রাস্তা, ওই ছেলেমেয়েরা যাচ্ছে, মোটর বাইক যাচ্ছে, তো আমি চেষ্টা করছি দেখানোর। নিচেও কিছু আছে, ওই উপরে কিছু বসে আছে এবং নিচেও আছে। ওদের দেখানোর চেষ্টা করছি। খাবারগুলো আগে নিয়ে আসি ভিতর থেকে, ততক্ষণে আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। আমি খাবার নিয়ে এলাম, এবার ক্যামেরাটা একটু সরিয়ে রাখলাম। তো এবার ক্যামেরাটা এখানে রেখে আমি যাব, এবার ওদের খাবার খাওয়াবো আমার সাধ্য অনুযায়ী। প্রায় ওদের খাবার খাইয়ে থাকি, কিন্তু ভিডিও দেওয়া হয় না। দেখুন লেজটা কেমন দেখাচ্ছে। হনুমান কতটুকু, লেজ কত বড়। এই হনুমানের মুখ কালো কেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন। সব হনুমানের মুখ কালো। যাই, এবার কিছু খাবার খাইয়ে আসি। দেখুন ওরা কিন্তু আমাকে ভয়ও দেবে না, মারবেও না, আমাকে কামড়াবেও না, কারণ আমি প্রায়ই এদের খাবার খাইয়ে থাকি। ভিডিও দিতে পারি না, কাজের মধ্যে, কাজের ব্যস্ততায় ভিডিও দিতে পারি না। রাস্তাঘাটে, কোনো বাড়িতে, মাঠে, যে কোনো জায়গায় দেখা হলেই আমার সাধ্য অনুযায়ী আমি খাবার খাইয়ে থাকি, কিন্তু ভিডিও দিতে পারি না। যদি এই ধরনের ভিডিও পশু প্রেমী ভিডিও আপনারা দেখতে চান, তাহলে কমেন্ট করে বলবেন যে হ্যাঁ আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান। দেখবেন পশু পাখি যত কিছু আছে প্রায়ই আমি কিন্তু খাবার খাইয়ে থাকি। প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না। আজকে এই দোকানের সামনে আবার এসেছে, তাই দেখুন খাবার খাওয়াচ্ছি, কিভাবে নিয়ে খাচ্ছে। নাও নাও, তুমিও খাও, নাও। আবার মুখের দিকে তাকাচ্ছে। ওরা কিন্তু আমাকে চিনে রেখেছে। দেখুন আমাকে কিন্তু কিছু বলবে না, আমাকে ভয়ও দেখাবে না। ওরা সেই দাঁত খিঁচায়, কিটিমিটি করে, সেগুলোও করছে না। এর মধ্যে একটা হাত কেটে গিয়েছে, দেখা যাচ্ছে হাত কাটা। সে কিন্তু আমার মুখের থেকে, আমার হাতের থেকে মুখ দিয়ে নিয়েছে। তার মানে ও বলছে আমাকে খাইয়ে দাও। সেটা দিলাম খাইয়ে। এদের মধ্যে আবার একটু ভয়ও বোধ করে, কোনোগুলো আছে ভয় করে, দূরে চলে যায়। না না, আমার জগটা নিও না, জগটা নিও না। নাও নাও, তুমি কটা নাও। নাও, তুমি কটা নাও। এ দূরে বসে আছে, ভয় করছে। আর
এই যে এর হাতটা কাটা দেখছি, দেখছেন এরা কত বোঝে। এই যে এনাকে খাইয়ে দিতে হলো, এই যে খাইয়ে দিচ্ছি দেখুন। আর নেই, আর নেই। ঠিক আছে, আবার অন্য দিন অন্য সময় যাই, আমি কাজ করি। তো এবার দোকান সাজাবো। স্যালাড শসা কাটছিলাম, তার মধ্যে ওরা আসলো। এবার আমি পেঁয়াজ কাটবো। পেঁয়াজটা কাটা আপনাদের একটু দেখাই। এই দেখুন পেঁয়াজ কাটছি, শসাগুলো চুলে রেখেছি। তো শসার চুলা হয়ে গেছে। আর এই যে শসার খোসাগুলো এবং আলুর খোসা আমি প্রায় বাড়িতে নিয়ে যাই। আমাদের বাড়িতে আমার ভাইয়ের গরু আছে, সেই গরুকে খাওয়াই শসার খোসা এবং আলুর খোসা। এই আর কয়েকটা আছে, এদিকে দুজন এসে দাঁড়িয়ে আছে। তারা বলছে কাকা তাড়াতাড়ি করো, তাই আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। আর এই পেঁয়াজটা কাটা হয়ে গেলেই আমি আলু মাখাবো, আলু মাখিয়ে এনাদের দেবো। তো আপনারা সঙ্গে থাকুন, আজকে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর আগে তো ভিডিওটুকু দেখালাম, শুধু হনুমানের ভিডিওটুকু দেখে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের দেখাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আলু মাখাবো। এটা স্যালাডটা কাটা হয়ে গেল। এবার আলু মাখাবো। দেখুন আলুগুলো একটু ছুলবো, আলু ছুলে খোসাগুলো একসঙ্গে রাখবো, যেহেতু বাড়ি নিয়ে গরুকে দিই। চেষ্টা করি সবসময় যাতে একটু খোসা না থাকে, তো একটু আলু থেকে যায়। তো আলু তো পরিষ্কারই থাকে, খোসা না ছুললে কিছু হয় না। যেহেতু চপ সিঙ্গাড়া যারা করে আলুর খোসা কিন্তু কেউ ফেলে না, ভালো করে ধুয়ে আলুর খোসা দিয়ে দেয়। যেহেতু ডক্টরি সমীক্ষায় শুনেছি আলুর খোসা খাওয়া ভালো। আমি তো মাঝে মধ্যে খাই একটু আলুর খোসা, এই যে যেমন থালায় রেখে দিচ্ছি। আমার যখন একটু কিছু খেতে ইচ্ছা করে, মুখ চুলচুল করে, তখন আমি একটু আলুর খোসা দলা করে নিয়ে লবণ দিয়ে চিবিয়ে খেয়ে নিই। আমার ভালো লাগে এবং সুগার ডাউন থাকে, সেটা একটা ডাক্তারি সমীক্ষায় শুনেছি বা দেখেছি ভিডিওয়। তাও আমি দিই না, পরিষ্কারভাবে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আসবেন পাল্লা বাজার চাঁদপাড়া রোডে। যারা জানেন না, ভিডিওটা প্রথম দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি যে পাল্লা বাজার চাঁদপাড়া রোডে এখন একই জায়গায় দুটো স্টল, একটা হচ্ছে ডিজিটাল সিস্টেমে অটোমেটিক ফুচকার জল দেওয়া হয়, আর একটায় সবাই যেমন দেয় হাতে করে তেমনভাবে দেওয়া হয়। এবং আমার ফুচকার স্টলে অনেক দিন ভিডিও দিতে পারি না, আপনারা যদি কেউ চ্যালেঞ্জ করে ভিডিওর মাধ্যমে ফুচকা খেতে চান অবশ্যই আসবেন, এসে আমার সঙ্গে যোগাযোগ করে যাবেন, আমি টাইম দিয়ে দেব। সেই টাইমে আসলে আপনাদের ফুচকা ফ্রি খাওয়াবো ভিডিওর মাধ্যমে। আলুটা চটকানো হয়ে গেছে, এবার শসা পেঁয়াজ বা স্যালাড দিলাম বা দিচ্ছি। এবার ছোলা বুট সিদ্ধ করে রাখা আছে, সেটা দেব।
ছোলা বুট দেওয়া হয়ে গেল। এবার লবণ, লঙ্কা, মশলা এগুলো দেবো। লবণ দিলাম, বিট লবণ, আমি সাদা লবণ ব্যবহার করি না। লঙ্কা বা মশলার ঝাঁজ লাগলো। এবার চাট মশলা, ভ্যারাইটিস রকমের টেস্টি চাট মশলা, এটা দিলাম 1.5 চামচ। একটু দূরে দূরে রয়েছে তাই ছিটিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি করে, ওদিকে হনুমানকে খাওয়াতে যাব তাই একটু দেরি হয়ে, তাড়াতাড়ি করে ঠিক মতো রাখতে পারিনি তাই একটু দেরি হলো। এবার একটু দেব সুগার পাউডার, এটা দিলে একটু টেস্ট হয়। অনেকে এমনি বাড়িতে রান্নায়ও দিয়ে থাকে, টেস্ট বেশি হওয়ার জন্য চিনি দেয়, সেই চিনিটাকে গুঁড়ো করে দেওয়া, সেটা অল্প একটু দেওয়া হয়। এবার দেব লঙ্কার গুঁড়ো, এটা একটু কালারের জন্য, আলু মাখাটা একটু দেখতে ভালো লাগবে। তো এবার সেদ্ধ লঙ্কা, কাঁচা লঙ্কা সেদ্ধ করে নেওয়া দিলাম। এবার একটু ধনিয়া পাতা ধুয়ে নেব, সেগুলো কেটে তারপরে দেব। জলটা ঝেড়ে নিলাম, ধোয়ার পরে এবার এটা কাটবো। এই গাছের শিকড় বা গোড়াটা ফেলে দেব, ফেলে দিলাম। এবার কেটে মিশিয়ে দেব, তারপরে মাখিয়ে, এই 3 জন দাঁড়িয়ে আছে পাশে, যেহেতু তাদের দেখাতে পাচ্ছি না, ঘুরিয়ে ধোয়াতে কাজ করছি, ক্যামেরাটা স্ট্যান্ড করা আছে। তো আপনাদের আরেকবার বলি, পাল্লা বাজার চাঁদপাড়া রোডে এমএলএর বাড়ির অপোজিটে আমাদের বনগাঁ দক্ষিণের যে বিধায়ক এমএলএ সাহেব বা এমএলএ মশাই, তার বাড়ির অপোজিটে এবং পাল্লা বাজার চাঁদপাড়া রোডে মা কালী মেডিকেল স্টোর্সের পাশে নরেশের স্পেশাল ফুচকার স্টল, সেই আলু মাখা অবধি দেখানোর চেষ্টা করলাম আজকে। আসবেন, যদি কেউ চ্যালেঞ্জ করে ভিডিওর মাধ্যমে ফুচকা খেতে চান, ফ্রিতে খাওয়াবো, কিন্তু আমার টাইম অনুযায়ী আসতে হবে, নতুবা হবে না। ছোট বড় সবাই খেতে আসতে পারেন, ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে ফুচকা খেতে। যে যেমনভাবে খাবে তাকে তেমনভাবে খাওয়াবো। আমার আলু মাখা হয়ে গেল। এবার এই হাত কেকে, এটা কিন্তু খুবই টেস্টি লাগে, কিন্তু সবাই তো খেতে পারে না, একটু কারোর অভক্তিও লাগে, তাই আমি হাত কেকে এগুলো ফেলে দিই। আমি অনেক ফুচকা যারা বিক্রেতা তাদের দেখেছি, তারা মিশিয়েও দেয়, আমি কিন্তু মেশাই না। আর এই যে টক জলটা আগেই তৈরি করে রেখেছিলাম, তো সেটা দেখুন লাল দেখা যাচ্ছে, লঙ্কার গুঁড়ো কিন্তু দেওয়া না, রোদ পড়েছে তাই লাল দেখা যাচ্ছে। তেঁতুলটা যেহেতু লালচে টাইপের তেঁতুল, আমি লঙ্কা দিই, কাঁচা লঙ্কা মিক্সার মেশিনে গ্রাইন্ডার করে। তো ভালো থাকবেন সবাই।